শ্রী ভাগবত সংবাদ প্রধান। সেই শ্রী ভাগবতের দুটি সংবাদ আমরা 2 দিনে শ্রবণ করেছি। প্রথম দিনে আমরা শ্রবণ করেছি সুত গোস্বামী এবং শৌনক সংবাদ। দ্বিতীয় দিনে আমরা শ্রবণ করেছি সুখদেব গোস্বামী এবং পরীক্ষিত মহারাজের সংবাদ। আজকে আমরা প্রাণ ভরে আস্বাদন করব নব যোগীন্দ্র কবি এবং মিনি মহারাজের সংবাদ, সঙ্গে সঙ্গে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র এবং উদ্ধব মহারাজের সংবাদ। আজকে আমরা 2টি সংবাদ একসঙ্গে শ্রবণ করব শ্রী ভাগবতে। বলো ভগবান ভগবান কি। শ্রী ভাগবত মহাপুরাণের মধ্যে যে রিপোর্টারগণ রিপোর্ট করেছেন ভাগবত পুরাণের মধ্যে, সেই রিপোর্টগুলোকে নিয়েই ব্যাসদেব মুনি, সেই তত্ত্বগুলোকে নিয়েই মহামুনি ব্যাসদেব এই মহাভাগবতের রচনা করে দিয়েছেন। সেই ভাগবতের একজন প্রশ্নকর্তা, একজন সাংবাদিক প্রশ্ন করছেন, নাম হচ্ছে নিমি মহারাজ, আর উত্তর দিচ্ছেন নব যোগীন্দ্র কবি মহারাজ। ভাগবতের আর যে 2টি সংবাদ আমরা গত 2 দিনে শ্রবণ করেছি, এগুলো আপনাদের হয়তোবা যারা ভাগবত শ্রবণ করা অভ্যাস আছে, যারা মোবাইলে শোনেন, টেলিভিশনে শোনেন, তারা এই 2টো সংবাদ শুনেছেন। কিন্তু এখন যে সংবাদটি বলছি, অনেক ভাগবত বক্তারা এই সংবাদগুলোকে এড়িয়ে যায়। ভাগবতের মধ্যে আছে, কিন্তু ভাগবত বিস্তার হয়ে যাবে, 7 দিনের মধ্যে বলা যাবে না, সেই জন্য অনেকে এই প্রসঙ্গটা এড়িয়ে যায়। খুব কম সংখ্যক বক্তারা হয়তো এই সংবাদগুলো কীর্তন করে থাকেন, যে সংবাদটি আজকে আমরা কীর্তন করছি। ভাগবতের প্রশ্নকর্তা নিমি মহারাজ, আর উত্তর দিচ্ছেন নব যোগীন্দ্র কবি মহারাজ। গতদিনে আমরা শুনেছিলাম সুখদেব গোস্বামী পাদের কথা এবং সঙ্গে সঙ্গে পরীক্ষিত মহারাজের কথা। পরীক্ষিত মহারাজ প্রশ্ন নিবেদন করেছেন, অভিশাপগ্রস্ত পরীক্ষিত আর সুখদেব গোস্বামী পাদ সেই প্রশ্নের উত্তর প্রদান করেছেন। আজকে আমরা শ্রবণ করব নব যোগেন্দ্র কবি কারা এনারা। আপনারা জানেন আমাদের এই যে স্থানে আমরা বাস করছি, এই স্থানের নাম হচ্ছে ভারতবর্ষ, কিন্তু এই ভারতবর্ষের পূর্ব নাম হচ্ছে এলাবৃতবর্ষ। এখন আমরা যে স্থানটিকে ভারতবর্ষ বলে জানি, এর পূর্ব নাম হচ্ছে এলাবৃতবর্ষ। এই এলাবৃতবর্ষ ভারত ভূমিতে পূর্বকালের যিনি রাজা ছিলেন, নাম হচ্ছেন মনু মহারাজ। তখন এই ভারতবর্ষের নাম ভারতবর্ষ ছিল না। বাচ্চাটাকে ঠান্ডা করো, না হলে বাইরে নিয়ে যাও। রাধে রাধে। ভারতবর্ষের নাম তখন ভারতবর্ষ হয়ে ওঠেনি, তখন ভারতবর্ষের নাম ছিল এলাবৃতবর্ষ। সে এলাবৃতবর্ষের একজন রাজা ছিলেন, নাম হচ্ছে মনু মহারাজ। আর মনু মহারাজের
পুত্র হলেন প্রিয়ব্রত মহারাজ। এবং প্রিয়ব্রত মহারাজের পুত্রের নাম হচ্ছে রাজা অগ্নিধ্র, এবং তার পুত্রের নাম হচ্ছে মহারাজ নাভি। আর নাভির পুত্র হচ্ছেন ভগবান ঋষভদেব। স্বয়ং ভগবান ঋষভদেব নাম নিয়ে এই মহারাজ নাভির পুত্র রূপে এই পৃথিবীতে আগমন করলেন। ভগবানের নাম হলো ঋষভদেব। এই ঋষভদেব ভগবানের বিশেষ শক্তির প্রকাশ, সেই জন্যই তাকে ভগবৎ স্বরূপে তুলনা করা হয়েছে। এই ঋষভদেবের ছিল 100টা পুত্র। ভালো করে শুনবেন, ঋষভদেবের ছিল 100টা পুত্র। সেই ঋষভদেবের 100 পুত্রের মধ্যে যিনি জ্যেষ্ঠ পুত্র ছিলেন, সেই জ্যেষ্ঠ পুত্রের নাম হচ্ছে ভরত মহারাজ। এই ভরত মহারাজের নাম আপনারা সবাই শুনেছেন। এই ভরত মহারাজের নাম অনুসারে আমাদের এই দেশের নাম হয়ে গেল ভারত ভূমি। বলো ভারত মহারাজ কি। ভরত মহারাজের নাম অনুসারে আমাদের এই দেশের নাম হলো ভারতবর্ষ। পরম প্রতাপী রাজা ছিলেন এই ঋষভদেবের পুত্র ভরত মহারাজ। বহু পূর্বের কথা, এখান থেকে কোটি বছর পূর্বের কথা। হিসাব করুন, যারা ম্যাথমেটিক্স ভালো জানেন একটু হিসাব লাগান। কলিযুগের বয়স হচ্ছে 4,32,000 বছর। এর ডবল হচ্ছে দাপর যুগের বয়স, অর্থাৎ দাপর যুগের বয়স তাহলে 8,64,000 বছর। 4,32,000 বছরের সঙ্গে 3 গুণ করুন, তাহলে সেটা হবে ত্রেতা যুগের বয়স, অর্থাৎ 13 লক্ষ সামথিং বছর হবে ত্রেতা যুগের বয়স। এই 4,32,000 বছরের সঙ্গে 4 গুণ করুন, 17,000 সামথিং বছর হবে, 17 লক্ষ সামথিং বছর হবে আমাদের সত্য যুগের বয়স। আর এই যে ঘটনাটি আমরা এখন বর্ণনা করছি, এটা হচ্ছে সেই সত্য যুগের ঘটনা। যখন এই ভারতবর্ষে একজন রাজা এসেছিলেন, তার নাম হচ্ছে ঋষভদেব। আর ঋষভদেবের ছিল 100টা পুত্র, তার মধ্যে জ্যেষ্ঠ পুত্র যিনি, তার নাম হচ্ছে ভরত মহারাজ। ভরত মহারাজ চক্রবর্তী সম্রাট ছিলেন, এবং ভরত মহারাজের আরো 9টি ভাই ছিল, যারা অন্য অন্য ছোট ছোট স্টেটের রাজা ছিলেন। যেমন সেই ভরত মহারাজের অন্য অন্য যে সকল ভ্রাতারা ছিলেন, তাদের নাম যেমন কুশাবর্ত, এলাব্রত, প্রবুদ্ধ, হরি, এই হচ্ছে ভরত মহারাজের অন্যান্য ভাইগণ। তারা অন্য অন্য স্টেটের রাজা ছিলেন, অন্য অন্য রাজ্যের খণ্ড খণ্ড রাজ্যের রাজা ছিলেন, কিন্তু শশাগড়া ভারতবর্ষের রাজা ছিলেন ভরত মহারাজ। এবং এই গেল ভরত মহারাজের 10 ভাইয়ের উপমা, অর্থাৎ ঋষভদেবের 10 পুত্রের বর্ণনা। এছাড়াও আর যে ঋষভদেবের 90 জন পুত্র আছে, 90 জন পুত্রের মধ্যে 81 জন পুত্র তারা গৃহস্থ ধর্ম অবলম্বন করেছিলেন, অর্থাৎ বিবাহ করেছিলেন, বিবাহ সূত্রে তারা আবদ্ধ হয়েছিলেন। আর তার মধ্যে 9 জন, যে 9 জন বিবাহ করেননি, এই 9 জন সন্ত হয়ে গিয়েছিলেন, অর্থাৎ সাধু হয়ে গিয়েছিলেন, জীবনটা ভগবৎ সেবায় উৎসর্গ করে দিয়েছিলেন। সেই 9 জনের মধ্যে উল্লেখযোগ্য অন্যতম বৃহৎ জন যিনি, তার নাম হচ্ছে কবি মহারাজ।
তার মধ্যে একজনের নাম কবি মহারাজ, আর একজনের নাম হরি, একজনের নাম হচ্ছে অন্তরিক্ষ, একজনের নাম প্রবুদ্ধ, একজনের নাম অবিহত্র, একজনের নাম দ্রামিড়, একজনের নাম যমস এবং আরেকজনের নাম হচ্ছে করভাজন। এই 9 জন মিলেই হচ্ছে নব যোগীন্দ্র মহারাজ। এই 9 জনকে একত্রে বলা হয় নব যোগীন্দ্র মহারাজ। এই যেমন আমাদের সনাতন ধর্মে 4 জনকে প্রসিদ্ধ বৈষ্ণব বলা হয়, সেই 4 জনের মধ্যে একজনের নাম হচ্ছে, এই 4 জনকে চতুষ্ষণ বলা হয়। ব্রহ্মার 4 পুত্র, ব্রহ্মার 4 পুত্র পরম বৈষ্ণব, পরম সাধক, পরম ভাগবত তত্ত্ববেত্তা। সনক, সনাতন, সনন্দ আর সনত কুমার, এই হলো 4 জন। এই 4 জনকে একত্রে বলা হয় চতুষ্কুমার বা চতুষ্ষণ। এই 4 জনের নাম আমরা বহু শুনেছি, এই 4 জনের উপমা। এর সঙ্গে সঙ্গে ভাগবতে আর এই নবযোগেন্দ্র মহারাজ 9 জন চতুষ্কুমার, যেমন 4 জনকে একসঙ্গে চতুষ্কুমার বলা হয়, এই 9 জনকে একসঙ্গে নবযোগীন্দ্র বলা হয়। যোগীন্দ্র কেন বলা হয়? যোগীন্দ্র শব্দের অর্থ যোগ, যিনি যোগ অবলম্বন করেন, যোগের প্রভাবে যারা সিদ্ধ তাদেরকে বলা হয় যোগী। যোগীদের কখনো মৃত্যু হয় না, যোগীরা পরম পদ লাভ করেন, পরম ধামে গমন করেন, তাই তাদের নাম হচ্ছে যোগী। এই যে 9 জন এমন যোগী ছিলেন, এমন যশস্বী ছিলেন, সমগ্র ভারতের মানুষ তাদেরকে প্রণাম নিবেদন করতেন, এখনো করেন, প্রতিনিয়ত স্মরণ করেন। এই নবযোগীন্দ্র মহারাজ, এই নবযোগীন্দ্র মহারাজের কাজ ছিল কি? এই 9 জনের কাজ ছিল অন্যের বাড়িতে বাড়িতে যাওয়া, এর বাড়িতে ওর বাড়িতে যাওয়া। আমাদের এখানে এই ঝাড়খণ্ডে এখানে এসে দেখলাম আমাদের এক ব্রাহ্মণ বাবা আছে, তিনি অন্যের বাড়িতে যান কেন? বলে ব্রাহ্মণের কাজ হচ্ছে শিলঞ্চ বৃত্তি। কই ব্রাহ্মণ বাবা কই আছে না কেন? এই যে বাবা, সবাই চেনেন আপনারা। ব্রাহ্মণের কাজ কি? আচ্ছা, উনি যে অন্যের বাড়িতে যান ভিক্ষা করতে, ভিক্ষা করলে মানুষের সম্মান কমে না বাড়ে? সম্মান কমে যায়, ভিখারি, স্ট্রেট বেগার। কিন্তু আমাদের শাস্ত্র বলছে ভিক্ষা করলে সম্মান বেড়ে যায়। ভিখারি সবাই হতে পারে না এই জগতে। এই জগতে মানুষ নিজে অনেক বড় কর্মী হতে পারে, আর আমি বড়, আমি কর্তা, এটাকে বলে অহংকার, অহংভাব। যার ভিতরে অহংভাব আছে সে কখনো কোনোদিনের জন্য ভিক্ষা করতে পারবে না। প্রেম সে বলো, বলো সবাই। অহংভাব যদি কারোর ভিতরে থাকে ভিক্ষা করতে পারবে না, ভিক্ষা করা সম্ভব না তার দ্বারা। ভিক্ষা কারা করতে পারে? বলে একমাত্র ভিক্ষা তারাই করতে পারেন যাদের ভিতরে এই আত্ম অহংকার বোধ শূন্য হয়েছে। মহাপ্রভু ষড়গোস্বামী, রূপ গোস্বামী পাদ মন্ত্রী ছিলেন, সনাতন গোস্বামী মন্ত্রী ছিলেন, কোটি 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 টাকার মালিক ছিলেন, অর্থবিত্তের মালিক ছিলেন, অতুল ঐশ্বর্যের মালিক ছিলেন। কিন্তু রূপ গোস্বামীপাদ, সনাতন গোস্বামীপাদ অতুল ঐশ্বর্যের মালিক হওয়া সত্ত্বেও যখন শ্রীমান মহাপ্রভুর সঙ্গে সাক্ষাৎকার হয়েছে, তখন শ্রীমান মহাপ্রভু এই অতুল ঐশ্বর্যশালী রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, রঘুনাথ দাস গোস্বামী, আমাদের কলকাতাতেই বাড়ি, জমিদার পুত্র, হিরণ্য গোবর্ধন মজুমদারের পুত্র রঘুনাথ দাস গোস্বামী, জমিদার পুত্র,
মহাপ্রভুর সঙ্গে যখন সাক্ষাৎ হয়েছে, স্বয়ং ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু বললেন, যাও ভিক্ষা করে খাও। রঘুনাথ দাসকে ভিখারি বানিয়ে দিলেন। পুরীর মন্দিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করতেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে হাত পেতে পেতে ভিক্ষা করতেন। স্বয়ং ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু কলিযুগ পাবন অবতারী ভিখারি হয়ে গেলেন, সংসার পরিত্যাগ করলেন, বিষ্ণুপ্রিয়াকে ছেড়ে চলে গেলেন, সচী মাকে ছেড়ে চলে গেলেন, নদিয়াবাসীকে অথই চোখের জলে কাঁদিয়ে স্বয়ং ভগবান শ্রীমান মহাপ্রভু গৌর সুন্দর চলে গেলেন, আর পুরী ধামে গিয়ে ভিক্ষা করে খেতেন। ভিক্ষা, এই জগতে ভিক্ষা সবাই করতে জানে না, শিলঞ্চ বৃত্তি, এটাকে বলে শিলঞ্চ বৃত্তি। ভিক্ষাবৃত্তির মধ্যে ভিক্ষাবৃত্তির অনেক ডেফিনেশন আছে, তার অনেক প্রকারভেদ আছে। তার মধ্যে একটি শ্রেষ্ঠ বৃত্তি, ভিক্ষার মধ্যে শ্রেষ্ঠ বৃত্তি যেটি, সেটিকে বলে শিলংশ বৃত্তি। এই ভিক্ষা বৃত্তি, এই জগতে নিরহংকারী ব্যক্তি অন্যের বাড়িতে গিয়ে ভিক্ষা করতে পারে। আচ্ছা, এখনকার যুগে মানুষের কি খাওয়ার অভাব আছে নাকি রে বাবা? আছে? কেউ কারোর বাড়িতে গিয়ে যদি শুধু লেবারও দেয়, তাও 500 টাকা 600 টাকা প্রতিদিন গেলেই দিয়ে দেয়। যদি কেউ না দেয়, আমাদের কলকাতাতে আসো, তোমাদেরকে আমি চাকরি দিয়ে দিচ্ছি, 400-500 টাকা এমনিতেই পেয়ে যাবে একদিন কাজ করলেই। তো একজন মানুষ ভিক্ষা করছে, কেউ দেবে না দেবে, কে দেবে তার ঠিক নেই, কে না দেবে তার ঠিক নেই। অনেক 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 উন্নত বৃত্তি, সবাই সবার দ্বারা সম্ভব নয় এই বৃত্তি, এই পথে আসা। নিরহংকারী হলেই আসতে পারে। কেন বললাম এই কথা? এই নবযোগেন্দ্র মহারাজ স্বয়ং রাজপুত্র, শশাগড়া ভারতের রাজা ঋষভদেবের পুত্র। অভাব ছিল না তো, কিছু ছিল নাকি অভাব? কিন্তু স্বভাব ছিল, এই নবযোগেন্দ্র মহারাজের স্বভাব ছিল লোকের বাড়িতে ভিক্ষা করতে যাওয়া। প্রেম সে বলো, বলো সবাই। নবযোগেন্দ্র মহারাজের ভিক্ষাবৃত্তিটা ছিল একটু অন্য রকমের, আমাদের এই বাবার মতো নয়। কিন্তু নবযোগেন্দ্র মহারাজ 9 জন মিলে চলে যেতেন, প্রত্যেক বাড়িতে বাড়িতে চলে যেতেন, আর বাড়িতে বাড়িতে গিয়ে তাদেরকে বলতেন, বাবা আমার সম্মুখে এসো। সব গৃহস্থরা নবযোগেন্দ্র মহারাজকে দেখে প্রণাম নিবেদন করতেন। রাজপুত্র তো দেখেই প্রণাম করতেন। নবযোগেন্দ্র মহারাজ সবাইকে উল্টে প্রণাম নিবেদন করতেন, এই প্রণাম গ্রহণ করতেন না, উল্টে প্রণাম করতেন। কারণ যত্র জীব তত্র শিব। নবযোগেন্দ্র মহারাজ তাদের সামনে বসে যেতেন, বসে বলতেন, এখন তোমাদের কাছে একটু সময় ভিক্ষা চাইছি, আমার সম্মুখে বসো, আমরা সবাই মিলে এখানে বসে ভাগবত কথার আয়োজন করব। এই গ্রামের মধ্যে ভাগবত কথার আয়োজন হয়েছে, আর নবযোগেন্দ্র মহারাজ প্রত্যেকের বাড়ির ঘরের মধ্যে ঢুকে গিয়ে সেখানেই ভাগবত কথার আসর বসিয়ে দিতেন। বলো নিতাই গৌর হরি। প্রত্যেকের ঘরের মধ্যে ঢুকে গিয়ে নবযোগেন্দ্র মহারাজ এই ভাগবত কথার আসর বসিয়ে দিতেন, আর সবাইকে বলতেন, বসো ভাগবত শ্রবণ করো। মহাভাগবতের আস্বাদন করতেন নবযোগেন্দ্র মহারাজ। মহাভাগবত, এই ছিল তাদের ভিক্ষা। তোমরা জানো, গৌর নিতাই যতদিন নবদ্বীপে ছিলেন ভিক্ষা করতে বেরাতেন। গৌর নিতাইয়ের কাজ ছিল ভিক্ষা করা। গৌর নিতাই কি ভিক্ষা করতেন? বলে চাল ডাল তরি তরকারি সবজি ভিক্ষা করতেন না, ওগুলো মানুষ এমনিতেই দিয়ে যেত। তাহলে ভিক্ষা করতেন কি? স্বয়ং গৌরাঙ্গ ভগবান, স্বয়ং নিত্যানন্দ ভগবান প্রত্যেকের বাড়িতে যেতেন আর ভিক্ষা চাইতেন। কি ভিক্ষা? বলো শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে, যে শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। বলো শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে।
শ্রীকৃষ্ণের নাম ভিক্ষা করতেন, প্রত্যেকের বাড়িতে যেতেন। নিত্যানন্দ প্রভু তো পা জড়িয়ে ধরে বলতেন, আমারে কিনিয়া লহ ভজ গৌর হরি, বলছে আমারে কিনিয়া লহ ভজ গৌর হরি, আমাকে যদি কিনে নিতে হয় নিয়ে নাও, আমি বিক্রি হয়ে যাব, তোমার বাড়ির দাস হয়ে যাব, সার্ভেন্ট হয়ে যাব, সব কাজ করে দেবো, কিন্তু একবার বিনিময়ে হরি নাম করো। এক একজন ব্যক্তির এক এক রকম বৃত্তি, ভিক্ষা বৃত্তি সর্বশ্রেষ্ঠ বৃত্তি, আর হরিনামের ভিক্ষা তার মতো আর বড় ভিক্ষা এই জগতে আর কেউ নেই। এত বড় ভিখারি পৃথিবীতে আর হতে পারে না। নবযোগীন্দ্র মহারাজ হচ্ছে ভাগবত কথার অমৃত রসধারার ভিখারি। যেখানে যেতেন হরি কথা বলতেন, 9 ভাই মিলে হরি কথা বলতেন, 9 জন মিলে হরি কথা বলতেন, চতুষ্ষণ 4 ভাই মিলে হরি কথা বলতেন। এনাদের কাজই ছিল হরি কথা ভিক্ষা করা। গৌর নিতাই নদিয়া নগরে নেচে 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 সব জায়গায় হরিনাম মহামন্ত্রের দিব্য কীর্তন করতেন। এই জগতে সবচেয়ে বড় ভিক্ষা কি মায়েরা বলো? নামের ভিক্ষা, ভাগবতের ভিক্ষা, এর চেয়ে বড় ভিক্ষা নেই। দেখো, এই ভাগবত কথা কীর্তন করানোর জন্য কেউ যদি তোমাদের বাড়িতে গিয়ে ভিক্ষা করে, একটু চাল দাও ডাল দাও, মনে করবে মহান হয়ে গেছে ওই ব্যক্তি। এই ভাগবতের জন্য কেউ ভিক্ষা করতে যেতে পারে না। যাদের ভগবান টানেন তারাই শুধুমাত্র ভাগবতের জন্য ভিক্ষা করতে বেরোতে পারে। কারোর বাড়িতে চাল ডালের অভাব আছে নাকি? এখনকার যুগে, এই মোদী সরকারের যুগে, ভারতের রাজা নরেন্দ্র মোদী, কার ঘরে চালের অভাব, কার ঘরে ডালের অভাব? তোমার বাড়িতে যাচ্ছে একটু ভিক্ষা করতে ভাগবতের জন্য, যারা যাচ্ছেন মহান তারা। এই জন্মে কিছু পান আর না পান, ওই জন্মে পেয়ে যাবে। ভাগবত অনুষ্ঠানের জন্য ভিক্ষা করতে গেছিল, সাধারণ কথা নয়। এই ভিক্ষাও সবাই করতে জানে না। এই নবযোগেন্দ্র মহারাজ ছিলেন ভিখারি, অন্যের ঘরে ঘরে গিয়ে হরিনাম ভিক্ষা, ভাগবতের ভিক্ষা করতেন, সময়ের ভিক্ষা করতেন, সবাইকে বলতেন বসো। এই মহন্তের স্বভাব। মহন্তের স্বভাব কি? শাস্ত্র বলছে, মহন্তের স্বভাব হয় তাড়িতে পামড়ো, নিজ কার্য সিদ্ধি নন জান করো ভালো। মহন্তের স্বভাব কি? বলছেন মহন্তের স্বভাব হয় তাড়িতে পামড়। পামড়দেরকে উদ্ধার করবার জন্য মহন্তরা অন্যের বাড়িতে যায়। মহন্ত যারা, তারা অন্যের বাড়িতে যায় পাপী ব্যক্তিদের উদ্ধার করবার জন্য, আর কোনো কারণ নেই। কারণ একজন মহন্তের হৃদয় সরস, একজন ভক্তের হৃদয় সদা সর্বক্ষণ সরল হয়ে থাকে, বিরহ কাতর হয়ে থাকে, অন্যের দুঃখে দুঃখী। এই হচ্ছে সাধুর ভূষণ। এই জগতের মানুষ কেউ দুঃখে থাকলে সুখ পায়, আর সুখে থাকলে সে নিজেই দুঃখ পায়। এই জগৎটা হচ্ছে উল্টো। আর এই ভাগবতের জগৎ, ভগবানের জগৎ ঠিক তার উল্টো। এই ভাগবতের জগৎটা কেমন? তো বলছে ভাগবতের জগতে এখানে মানুষ অন্যের দুঃখে দুঃখী হয়। সাধু মহন্ত যারা, তারা অন্যের দুঃখে দুঃখী। অন্যরা যখন কৃষ্ণ ভজন করেন না, ভাগবত ভজন করেন না, তখন সাধুদের মন অত্যন্ত আর্দ্র হয়ে যায়, অত্যন্ত করুণাময় হয়ে যায়। ছটফট করেন সাধুর হৃদয়, কেন এই ভুভুক্ষ মুমুক্ষ জীব কেন কৃষ্ণের ভজন করছে না? সেই জন্যই মহৎ যারা, মহন্ত যারা অন্যের ঘরে ঘরে, অন্যের ঘরে ঘরে যায়, তাদেরকে অপ্রাকৃত অমীয় করুণা ধারা বিতরণ করবার জন্য। স্বয়ং ভগবান নিজে এসে গেছেন অন্যের ঘরে ঘরে, অন্যের দ্বারে দ্বারে, প্রত্যেকের দ্বারে দ্বারে গিয়ে হরিনাম কীর্তন করেছেন। গৌর নিতাই নবদ্বীপের রাস্তা দিয়ে যখন যেতেন, নবদ্বীপের রাস্তা ঝাড়ু দিয়ে রাখতেন মায়েরা,
গৌর নিতাই আসবেন সকালবেলায় পরিক্রমা করতে, লেপে রাখতেন পূর্বকালে আলো মাটি দিয়ে লেপে রাখতেন, পূর্বকালে গোবর দিয়ে লেপে রাখতেন। গৌর নিতাই যেতেন ওই গৃহের মধ্যে আলপনা লাগিয়ে রাখতেন পূর্বকালে। ভক্তরা বাড়ির উঠানে রাঙিনায় নিতাই আসবে, গৌর আসবে আর নৃত্য করবে এই আলপনার মাঝখানে। এইরকম ছিল আমাদের নদিয়ার সংস্কৃতি। এই তো পাশেই নদিয়া, বেশি দূরে নয়। এই নদিয়ার সংস্কৃতি এইরকম ছিল যে সেখানে গৌর নিতাই আসবেন, সেই জন্য আনন্দ উচ্ছ্বাসে ফেটে উঠত মানুষ। আর গৌর নিতাই সবাইকে সেই প্রেম দান করবার জন্য একেবারে মত্ত হয়ে থাকতেন আর সবাইকে গৌরাঙ্গ ডাকতেন, এসো তোমরা এসো, হরিনাম কীর্তন করো আর জীবনকে কৃষ্ণ ভবনায় ধাবিত করে দাও। আর সবাইকে ডেকে ডেকে গৌর নিতাই বলতেন, কি বলতেন জানো? বলি তোরা প্রেম নিবি আয়ে বদন ভরে, বল রে হরির নাম। গৌর নিতাই সবাইকে ডাকতেন কেমন করে? বলি তোরা প্রেম নিবি আয়ে বদন ভরে, বল রে হরির নাম। তোমরা লৌরে কিশোরীর প্রেমে নিতাই ডাকে আয়। তোমরা লৌরে কিশোরীর প্রেম, কিশোরীর প্রেম। কার প্রেম? বলছে কিশোরী। কিশোরীকে বলে রাধারানীর প্রেম নিতাই দিচ্ছে। চিন্তা করা যায়? যে প্রেম ব্রজে, ব্রজে প্রসিদ্ধ প্রেম, ব্রজের প্রেম, বৃন্দাবনের প্রেম, নবদ্বীপের নদিয়াতে এসে, নদিয়ার নবদ্বীপে এসে নিতাই দিচ্ছেন। তোমরা লৌরে কিশোরীর প্রেম নিতাই ডাকে আয়। তোরা প্রেম নিবি আয় বদন ভরে, লৌরে হরির নাম। তোরা প্রেম নিবি আয় বদন ভরে, বল রে হরির নাম। যাদের মুখ আছে তারা হরিনাম বলবে, যাদের মুখ নেই তারা বলবে। ভগবান মুখ দিয়েছেন তার নাম করার জন্য, একবার তো করে দেখো মধুমাখা নাম। গৌর নিতাই সবাইকে ডেকে ডেকে কেঁদে কেঁদে বলতেন, হরিনাম করো, জীব ধন্য হয়ে যাবে হরিনাম বললে। গৌর নিতাই কেঁদে কেঁদে সবাইকে ডাকতেন, তোরা প্রেম নিবি আয়ে বদন ভরে, বল রে হরির নাম। বলো তোরা প্রেম নিবি আয়ে বদন ভরে, বল রে হরির নাম। তোমরা লৌরে কিশোরীর প্রেম, বৃন্দাবনের, ঠিক আছে? বলি লৌরে কিশোরীর প্রেম নিতাই ডাকে আয়। বলো লৌরে কিশোরীর প্রেম নিতাই ডাকে আয়। এই সমগ্র বাংলায়, এই বঙ্গদেশে এই প্রেমকে যিনি প্রচার করেছেন তিনি হচ্ছেন নিত্যানন্দ প্রভু। নবদ্বীপে যাবে, মানুষের মুখে গৌর গৌর কম শুনতে পারবে। একজন আরেকজনের সঙ্গে দেখা হলেই বলে দেবে জয় নিতাই। বলো কি? বলো জয় নিতাই, বলো জয় নিতাই, বলো নিত্যানন্দ প্রভু কি। এই নিত্যানন্দ প্রভু সমগ্র নদিয়াতে প্রেম নিবিয়াই বলে ডাকতেন। বলি লৌরে কিশোরীর প্রেম নিতাই ডাকে আ।
হাত তুলে কি করে হাত তুলে বলি লওরে কি শরীর প্রেমে নিতাই ডাকে আয় লওরে কি শরীর প্রেমে বলি নিতাই ডাকে আয় আয় আমার গৌরে ডাকে ছাপিয়ে গেছেন নিতাই নিতাই চাঁদের প্রেম বিতরণ এইরকম শোনো বলি শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায় বলো আমার শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায় আবার কুল ভাঙিয়া এবার কুল ভেঙে যাচ্ছে কুল কুল বলে তো এমন প্রেম বিতরণ করছে কুল ভেঙে যাচ্ছে আবার কুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গৌরের গায়ে কুল ভাঙিয়া কুল ভেঙে গেছে একেবারে এইরকম প্রেম বিতরণ কুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গৌরের গায়ে কার গায়ে লেগেছে গৌর হ্যাঁ বলি কুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গৌরের গায়ে এই যে প্রেম বিতরণ প্রেম বিতরণ কি শুধু কলিযুগে চলছে বহু বহু যুগ ধরে এই যে ভাগবতের মধ্যে প্রেম আছে কি নেই কেন এসেছি এখানে প্রেম আছে তাই নবযোগীন্দ্র মহারাজ সেই ভাগবতে বহু পূর্বে ঘরে ঘরে গিয়ে ভিক্ষা করতেন একদিন নবযোগীন্দ্র মহারাজ
এই নবযোগীন্দ্র মহারাজ একদিন ঘুরতে ঘুরতে এক গ্রাম থেকে আরেক গ্রাম, আরেক গ্রাম থেকে আরেক গ্রাম, এক দেশ থেকে আরেক দেশ, দেশ থেকে দেশান্তর পরিভ্রমণ করেন আর ভাগবতের অমৃত রসধারা প্রদান করেন। নবযোগীন্দ্র মহারাজ একবার ভ্রমণ করতে করতে নিমি মহারাজ বলে এক মহারাজ, এক প্রদেশের রাজা, তার গৃহে গিয়ে উপস্থিত হলেন। পূর্বকালে অতিথি গৃহে আসলে পরম আনন্দ হতো, আর বৈষ্ণব আসলে তো আনন্দের শেষ নেই। বৈষ্ণব যদি বাড়িতে আসে, বলি তার চেয়ে বড় আনন্দ পৃথিবীতে আর কিছু হতে পারে না। বৈষ্ণব এসেছেন গৃহে, অল্প ভাগ্যে হয় না গৃহে বৈষ্ণব আগমন। কপালের লেখা যদি অল্প থাকে, তার বাড়িতে বৈষ্ণব যান না। বৈষ্ণব মহা মহা ভাগ্যে বৈষ্ণব কারোর গৃহে অতিথি হয়ে যান। আর বৈষ্ণব দর্শনে, বৈষ্ণব স্পর্শনে জগৎ জীবের পরম কল্যাণ লাভ হয়ে যায়। বৈষ্ণবকে দর্শন করবেন, দর্শনে পবিত্র করো এই তোমার গুণ। এই গানটা দর্শনে, বলি দর্শনে পবিত্র করো, বলো অপরাধে তারে হরির নাম, আর তোমার স্থানে অপরাধে নাহি কো এড়াম। বলে হরিস্থান, হরির কাছে গিয়ে অপরাধ করলে অবস্থা কিন্তু খুবই খারাপ, তাই না? হরির কাছে অপরাধ করবে, মহা অপরাধ, ক্ষমা হবে না। কিন্তু বৈষ্ণব গিয়ে বলবেন, হে প্রভু, এ অবুঝ অপরাধ করেছে, ক্ষমা করে দাও, ভগবান ক্ষমা করে দেবে। কিন্তু বৈষ্ণবের কাছে যদি একবার অপরাধ হয়, তোমার হয়ে কে বলবে? কেউ আর বলার থাকবে না। হরির স্থানে অপরাধে তারে হরির নাম, কিন্তু তোমার স্থানে অপরাধে নাহি করা। সেই জন্য বৈষ্ণবের চরণে যদি হয় ক্ষুদ্র অপরাধ, মহা মহা ভজন হতে পড়ে যায়। বৈষ্ণবের চরণে যদি ক্ষুদ্র অপরাধ হয়ে যায়, ভজন সাধন সব একদিনই শেষ হয়ে যাবে, আর এগোতে পারবে না কোনদিন। সেই জন্য বৈষ্ণব নিন্দিয়া যাওয়া গঙ্গা স্নানে যায়, বলি পতিত পাবনী গঙ্গা ফিরে নাহি যায়। যে গঙ্গার কাছে গেলে গঙ্গা সব পাপ নিয়ে নেয়, সেই গঙ্গার কাছে যদি বৈষ্ণব নিন্দা করে তুমি গিয়ে পৌঁছাও, বৈষ্ণব নিন্দা করে যদি গঙ্গার কাছে যাও, গঙ্গা তোমার পাপ গ্রহণ করবে না। কত বড় কথা! বৈষ্ণব বাড়িতে আসা মানে পরম আনন্দে, বৈষ্ণবেরও নামেতে উল্লাস। ঠাকুর ভক্তি বিনোদ তার পদের মধ্যে লিখেছে। বৈষ্ণব যদি গৃহে আসে, বৈষ্ণবকে যদি গৃহে আসেননি, আসবেন, নামটা শুনেছি, নাম শ্রবণ করলে তাতেই আমাদের হৃদয়ের মধ্যে আনন্দ হয়। বৈষ্ণবের নামেতে উল্লাস, নাম শ্রবণ করলে মনের মধ্যে উল্লাস হয়। যারা ভক্ত, যারা অসুর, বৈষ্ণব আসবেন এই কথা শুনলে তাদের হৃদয়ের মধ্যে কাঁপুনি উঠে যায়। বৈষ্ণব আসবেন, এসেই তো সব মানুষদেরকে কৃষ্ণ ভক্ত বানিয়ে দেবেন। এসেই তো বৈষ্ণব আগে কৃষ্ণের গুণমহিমা করবেন, আর কৃষ্ণের গুণমহিমা কীর্তন করলে সবাই কৃষ্ণ ভক্ত হয়ে যাবে, আর আমাদের ব্যবসা সব নষ্ট হয়ে যাবে। অসুরের মনের ভিতরে
প্রকম্প উঠে যায় বৈষ্ণব দর্শন করলে, আর সাধু হৃদয়ের মধ্যে আনন্দে ভেসে যায়। বৈষ্ণব আসবে গ্রামের মধ্যে, ভাগবত কথা হবে, বৈষ্ণব আসবে, কত আনন্দ। যে বৈষ্ণব বহু জন্ম প্রার্থনা করে যে বৈষ্ণব দর্শন পাওয়া যায় না, সেই বৈষ্ণব আসবেন। শিবের বাঞ্ছিত ধন, পার্বতীর বাঞ্ছিত ধন, দেবতা বৃন্দদের বাঞ্ছিত ধন, মুনি ঋষির বাঞ্ছিত ধন বৈষ্ণব। ইচ্ছা করলে বৈষ্ণব পাওয়া যায় না, আর বৈষ্ণব পাওয়াও যায় না। কোটি মুক্ত মধ্যে এক হয় কৃষ্ণ ভক্ত, খুব দুর্লভ, সুদুর্লভ কৃষ্ণ ভক্ত পাওয়া। কৃষ্ণ ভক্ত এসে কৃষ্ণের গুণকথা কীর্তন করবে, নেচ্ছে পরম প্রশান্তির আর কি আছে জগৎ জীবের মাঝে। এমনই মহা বৈষ্ণব প্রবাদ ভগবান তত্ত্ববেত্তা নবযোগীন্দ্র মহারাজ নেমি মহারাজের গৃহে এসেছেন। নেমি মহারাজের আনন্দের শেষ নেই। কত জন্মের সাধনা করেছি যে অযাচিত ভাবে বৈষ্ণব আমার দরজার সামনে এসে দাঁড়িয়েছেন। অযাচিত, অযাচিত মোহে না, মোহে করালো উপদেশ গুরুদেব। অযাচিত ভাবে এসেছেন শ্রী গুরুদেব, অযাচিত ভাবে আমার কাছে এসেছেন। বহু জন্ম যাকে প্রার্থনা করে, যাদেরকে প্রার্থনা করে করে আনতে হয়, সেই বৈষ্ণব আমার গৃহে এসেছেন। পরম আনন্দ। নেমি মহারাজ পাত্র মিত্র সকলকে সঙ্গে করে নিয়ে বৈষ্ণব সম্বর্ধনা দেওয়ার জন্য সম্মুখে গিয়ে দাঁড়ালেন। বৈষ্ণব গৃহে এসেছেন, ধূপ দ্বীপ শঙ্খ ধ্বনি করে বৈষ্ণবকে আরাধনা করলেন, আরতি নিবেদন করলেন। বৈষ্ণব গৃহে আসলেন, স্বর্ণ সিংহাসনের উপরে বসতে দিলেন। পাদুকা খুলে দিয়ে চরণের উপরে জল ঢেলে দিয়ে চরণামৃত নিয়ে সেই চরণামৃত পান করলেন। না, আমার গৃহের মধ্যে পরম ভাগবত এসেছেন, ভক্ত ভাগবত এসেছেন আমার গৃহে। নবযোগীন্দ্র মহারাজ সবাইকে নিয়ে সেখানে বসলেন। এক সুন্দর বড় আসরের আয়োজন হয়ে গেল। মহারাজের বাড়িতে গেলে কি আসরটা একটু বড় হবে না? সবাই শুনতে পেলেন যে সাধক প্রবাদ পরম ভাগবত নবযোগীন্দ্র মহারাজ এসেছেন নেমি মহারাজের গৃহে। সবাই গিয়ে উপস্থিত হলেন। আরো দেশ দেশান্তর থেকে মানুষ চলে আসলেন। রাজগৃহে তো অভাব নেই, রাজগৃহে আজ আনন্দের সভা বসেছে। ভাগবত কথার আয়োজন হয়ে গেল। নবযোগীন্দ্র মহারাজ ভাগবত পরিবেশন করলেন। 9 জন মিলে বসলেন ভাগবত কথা কীর্তন করতে। দেখবেন কোথাও কোথাও রাম কথা কীর্তন হয়, 9 দিন ধরে কীর্তন হয়। প্রেম সে বলো, বলো সবে। রাম কথা কীর্তন হয়, দেখবেন 9 দিন ধরে কীর্তন হয়। নবযোগীন্দ্র মহারাজ বসে ভাগবতের এই অমৃতময় কীর্তন শুরু করলেন। কি বলবেন? প্রথমে গিয়ে নেমি মহারাজ প্রশ্ন করছেন। প্রশ্ন করার সুযোগ পেয়েছেন, গৃহে বৈষ্ণব এসেছেন, এখন তো প্রশ্ন করাই যেতে পারে। বৈষ্ণব এসেছেন গৃহে, প্রশ্ন করার সুযোগ পেয়েছেন, সেবা করেছেন। শাস্ত্রে বলা হয়েছে, প্রথম দিনে বলেছিলাম, তদ্বুদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেশন্তি তে জ্ঞানং জ্ঞানিনাস্তত্ত্বদর্শিনঃ। তদ্বুদ্ধি প্রণিপাতেন, প্রথম কর্মটা কি বলছে? তদ্বুদ্ধি প্রণিপাত। প্রথমে বৈষ্ণব দর্শন করলে প্রণাম, সবগুলো করেছেন কিন্তু অঙ্গ। নেমি মহারাজ প্রথমে বৈষ্ণব গেছেন, প্রণাম করেছেন, আরতি করেছেন, অভ্যর্থনা জানিয়েছেন। এবার ঘরের মধ্যে নিয়ে এবার জল ঢেলে দিয়ে চরণামৃত নিয়েছেন, পদ সেবা করেছেন। পদ সেবা, সেবায় সেবা করার পরে এবার উপদেশ চাইছেন। উপদেশ সঙ্গীতে গান,
সাধুর কাছে গিয়ে প্রথমে প্রশ্ন করতে নেই, প্রথমে তার সেবা করে তারপরে প্রশ্ন করতে হবে। সবগুলো রুলস মেনটেন করেছেন মহারাজ। এখন প্রশ্ন নিবেদন করছেন নেমি মহারাজ। নেমি মহারাজ প্রশ্ন করেছেন, দুর্লভ মানুষ দেহ দেহিনাম ক্ষণভঙ্গুরঃ তত্রাপি দুর্লভম মন্যে বৈকুণ্ঠ প্রিয় দর্শনম। মহারাজ প্রশ্ন নিবেদন করলেন। নেমি মহারাজ প্রশ্ন করছেন নবযোগেন্দ্র মহারাজকে। কি প্রশ্ন? বলছেন, দুর্লভ মনুষ্য দেহ দেহিনাম ক্ষণভঙ্গুরঃ। আমাদের এই দেহটা খুব দুর্লভ, ক্ষণভঙ্গুর, যে কোনো সময় এই দেহটা ভেঙে পড়তে পারে। আজকে ভালো চলাফেরা করছি, কালকেই হুইল চেয়ারে উঠে বসে থাকতে পারি। হ্যাঁ কি না মায়েরা বলো? হ্যাঁ কি না? হ্যাঁ বলে সবাই একবার বলো রাধে রাধে। দেহটা এখন সুন্দর আছে, কিছুক্ষণ পরে সুন্দর নাও থাকতে পারে। এখনই যদি ছোটখাটো একটা স্ট্রোক মেরে দেয় দেহের উপরে, হয়ে গেল। সেই জন্য এখানে মহারাজ বলছেন আমাদের এই দেহ এ তো ক্ষণভঙ্গুর, যে কোনো সময় মৃত্যু হয়ে যেতে পারে। তত্রাপি বলছেন তারপরেও আমি জানি এটা। তত্রাপি, তত্রাপি শব্দ যুক্ত করে বলছেন, তত্রাপি দুর্লভম মন্যে বৈকুণ্ঠ প্রিয় দর্শনম। ক্ষণভঙ্গুর দেহ, খুব অল্প সময়ের জন্য পৃথিবীতে এসছি, কিন্তু বৈকুণ্ঠ প্রিয় দর্শনম এটাও অত্যন্ত দুর্লভ। বৈকুণ্ঠ দর্শন, ভগবান শ্রী বিষ্ণু শ্রীহরির দর্শন করা, এ তো খুব কঠিন কাজ। কিন্তু পরে আবার বলছেন, পরের লাইনে এবার বলছেন নেমি মহারাজ, ধর্মান ভগবতং ব্রত যদি না জয় প্রসন্ন প্রপন্নঃ দশতৎ বিষ্ণু ভক্তের দর্শন এবং বিষ্ণু দর্শন অত্যন্ত দুর্লভ। এখন আজকে পরমভাগ্যে মহান ভাগবতের দর্শন পেয়েছে। ধর্মান ভাগবত বলছেন, যিনি ভাগবতের ধর্মকে আচরণ করেন এমনই মহান বৈষ্ণব আপনারা এসে দর্শন দিয়েছেন। হে মহান ভাগবত ধর্মতত্ত্বজ্ঞ, আমাদেরকে এখন বর্ণনা করে শ্রবণ করান আমার এই জীবনের আমার কর্তব্য কর্ম কি হবে, আমার ধর্ম কি হবে, এখন শ্রবণ করান। কত বড় প্রশ্ন, তাই না? কত সুন্দর প্রশ্ন। বাড়িতে বৈষ্ণব এসেছেন, পরম ভাগবত এসেছেন, আর ভাগবতের কাছে প্রশ্ন করছেন। প্রথমে কাউকে প্রশ্ন জিজ্ঞাসা করার আগে একটু প্রশংসা করে নিতে হয়। দেখো, এই জগতে প্রশংসা যে বস্তুটা না, এই জগতের যে সকল মানুষ কৃপণ, তারা কখনো কাউকে প্রশংসা করতে পারে না। প্রেম মিশে বলো, বলো সবাই। প্রশংসা এই জগতে সবাই করতে জানে না। বলি এই জগতের কুটিল মানুষ যারা, তারা একজন আরেকজনের দোষ ত্রুটি ধরা নিয়ে ব্যস্ত থাকে। ও অমুকের স্ত্রী, ওর তো স্বভাব এইরকম খারাপ, ওর এটা খারাপ ওটা খারাপ, ওর চলন খারাপ বলন খারাপ, ওর তাকানো খারাপ, কিছু না কিছু খারাপ তোমার ধরবেই।
বিশেষ করে কলিযুগের মানুষ তো মানুষের দোষ ত্রুটি বলবার কাজে সবচেয়ে বেশি পড়ে। আর একজন প্রতিবেশী কখনো আর একজন প্রতিবেশীর প্রশংসা করতে পারে না। একজন প্রতিবেশী আর একজন প্রতিবেশীর প্রশংসা করতে গেলে আগে তার বুক ফাটে, তারপরে তার মুখ ফাটে, বুকের ভিতরটা ফেটে যায়। চৈত্র মাসে যেমন প্রচন্ড রোদে মাটি চৌচির হয়ে যায়, ভেঙে যায়, বলে তার চেয়ে রুদ্র বেগে, তার চেয়ে আরো কঠিন বেগে মন ফেটে যায়, বুক ফেটে যায় কারোর প্রশংসা করতে গেলে। প্রশংসা এই জগতে সবাই করতে পারে না। বলি প্রশংসা কার মুখের শোভা পায়? যাদের সাত্বিক গুণ, বিশুদ্ধ গুণ, যারা উন্নত মনের অধিকারী, তারাই শুধুমাত্র একজন আর একজনের প্রশংসা করতে পারে। প্রেম সে বলো, প্রেম সে বলো। দেখো মায়েরা, অত সহজ কাজ নয় প্রশংসা করা। আমার বৌমা খুব ভালো, এ কথা বলতে পারবে না, তোমার বুক ফেটে যাবে বৌমা ভালো বলতে গেলে। বৌমার বহুত দোষ, বৌমা বলবে আমার শাশুড়ির বহুত দোষ। অত সহজ নয় প্রশংসা করা। নির্মল হৃদয়ের অধিকারী না হলে প্রশংসা করা যায় না। আর বৈষ্ণব দর্শন করলে, বৈষ্ণব বাড়িতে আসলে আগে প্রশংসা করে নিতে হয়। এটা হচ্ছে বৈষ্ণব সম্ভাষণের প্রথম কোয়ালিটি, ফার্স্ট কোয়ালিটি। বৈষ্ণব বাড়িতে এসেছেন অর্থাৎ তার প্রশংসা করে নাও। বলছেন নিমি মহারাজ, আপনি পরম ভাগবান, পরম তত্ত্ব এসেছেন। বহু 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 কপাল থাকলে আপনার মতো বৈষ্ণব গৃহে আসে, দর্শন হয়। আপনাদের মতো বৈষ্ণব যে এসেছে এটা প্রশংসা, স্তুতি বলা হচ্ছে। এটাকে বলে স্তুতি। বৈষ্ণবকে স্তুতি করতে হয়। ভগবানের মন্দিরে গেলে খালি হাতে দাঁড়াতে নেই, ভগবানের মন্দিরে গেলে দুহাত জোর করে ভগবানের স্তুতি করতে হয়। আর একজন ভগবান আছে, তিনি হচ্ছেন মানুষ রূপী ভগবান, মনুষ্য ভগবান। তিনি হচ্ছেন কে? তিনি হচ্ছেন স্বয়ং বৈষ্ণব ভগবান। বৈষ্ণব ভগবানের অভিন্ন রূপ, ভগবানের প্রতিনিধি। এই বৈষ্ণবের কাছে গেলেও হাত জোর করে কিছু স্তুতি করতে হয়। মহারাজ, আপনার দর্শনে জীবন ধন্য, আপনি পরম পবিত্র, কল্যাণকারক। কৃপা করে আমার গৃহে এসেছেন, দর্শন দিয়েছেন, জীবন ধন্য হয়েছে। এইবার প্রশ্ন নিবেদন করে, এই হচ্ছে কোয়ালিটি। শিক্ষা নেই আমাদের, থাকবে কি করে? এই গ্রামের মধ্যে কোনো চতুষ্পাঠী আছে না স্কুল আছে ধর্ম শিক্ষার জন্য? নেই তো, শিখবোটা কোথা থেকে? 500টা গ্রাম ঘুরে এসো এই ঝাড়খণ্ডের মধ্যে, একটা গ্রামেও কোনো ধর্ম শিক্ষার স্কুল নেই। তাহলে শিখবো কোথা থেকে এসব কথা? এসব কথা তো ভাগবত থেকে শেখা যায়। এসব কথা শিখবার জন্য কোনো স্কুল নেই, শিখবো কোথা থেকে? আর এটাই হচ্ছে আমাদের ভারতীয় সংস্কৃতি, এটাই হচ্ছে আমাদের ভারতীয় পরম্পরা। প্রেম সে বলো, দুহাত তুলে বলো, বলো রাধে রাধে। সেই জন্য আগে স্তুতি, আগে প্রশংসা। প্রশংসা করে নিয়ে বলছেন, মহারাজ ধন্য জীবন, আপনাদের মতো পরম ভাগবত এসেছে। এখন কৃপা করে বলুন আমার জীবনের কর্তব্য কর্ম সম্পর্কে। পরম ভগবান ধর্মান ভগবত হি, ভগবত ধর্ম এই জগতে আপনারাই জানেন। কৃপা করে বলুন। সেই নব যোগীন্দ্র মহারাজের মধ্যে প্রথম যোগেন্দ্র মহারাজ, মহাযোগেন্দ্র কবি মহারাজ এই প্রশ্নের উত্তর দিয়েছেন। এই হচ্ছে ভাগবত। এই প্রশ্নের উত্তর দিয়ে বলছেন, মন্নহ কুতশ্চীতমদ্ভূতমচ্যুতস্ পাদম মুল্যুপসরামদ্রনিতাম উদ্বুদ্ধি বুদ্ধার সদার ভাবদয়া বিশ্বনাথ মনুযত্র
নিবর্ততে অভি। এই কথা বলে ক্ষান্ত হলেন না, পরের লাইনে বলছেন, উত্তর দিয়েছেন, এমনও সুন্দর প্রশ্ন করলে কে না উত্তর দেবেন না। বলি প্রশ্নটাও সুন্দর হতে হয়, সুন্দর প্রশ্ন হলে সুন্দর উত্তর পাওয়া যায়। সুন্দর প্রশ্ন করবার জন্য সুন্দর একটা মনের দরকার, সুন্দর একটা ভাবের দরকার। যার মন যত বেশি সুন্দর সে তত বেশি সুন্দর প্রশ্ন করতে পারে। পরম ভাগবত নেমি মহারাজ সুন্দর মনের অধিকারী, সুন্দর প্রশ্ন করেছেন, সুন্দর উত্তরও পেয়েছেন। উত্তরে বলছেন, জবৈ ভগবতা প্রকৃত উপায় আত্ম লবধয়ে অঞ্জহা পুংসামবিদুষং বিদ্ধি ভগবতান হিতানঃ। কবি মহারাজ, নবযোগেন্দ্র কবি মহারাজ উত্তরে বলছেন, এর বাংলা কথা শোনো এবার, সংস্কৃতের বাংলা। নবযোগেন্দ্র কবি মহারাজ বলছে, শোনো, এই সংসারে একমাত্র নিত্য ভাগবত সেবার মাধ্যম দিয়ে এই জীবের সকল ভয় দূর হয়ে যায়। আর জীবের পরম কর্তব্য হচ্ছে সেই পরম ভাগবত ভগবান শ্রীহরির আরাধনা করা। বল নিতাই গৌর হরি। কত সুন্দর উত্তর, যেমন প্রশ্ন তেমন উত্তর। কত মধুময় কথা। একজন রাজা হাত জোর করে প্রশ্ন করছেন আর একজন রাজবংশীয় রাজ ঋষির কাছে, নবযোগেন্দ্র মহারাজের কাছে। নবযোগেন্দ্র মহারাজ কবি মহারাজ উত্তর দিচ্ছেন, পরম ধর্ম হচ্ছে জগৎ জীবের, সেটি হচ্ছে ভগবান শ্রীহরির সেবা করা, ভক্তিময় সেবার সঙ্গে যুক্ত হয়ে যায়। এই উত্তর দিয়ে দিন। বলি এই ভক্তিময়ী সেবাটা কি? বলি ভক্তিময়ী সেবা, যে সেবার মাধ্যম দিয়ে স্বয়ং ভগবানকে পাওয়া যায় তার নাম হচ্ছে ভক্তিময়ী সেবা। বলি ভক্তিময়ী সেবা কোথায় গেলে পাওয়া যায়? বলি ঘরের মধ্যেও তো ভগবানের থালা বাসন মেজেই যাচ্ছি, ছোট ছোট বাসন। আমি খাই এত বড় বাসন আর ভগবান খায় এতটুকু ছোট বাসন। আমি খাই থালা থালা ভাত আর ভগবান খায় একটা নকুল দানা, না হলে একটা বাতাসা। প্রেম সে বলো। ছোট ছোট থালা তো মেজেই যাচ্ছি, ভক্তি তো হচ্ছে না। বলি মনটা ছোট আছে তো, ছোট থালায় ভগবানকে খাওয়াচ্ছ, ভক্তিটা লাভ হবে কি করে? বলি নিজের খাওয়ার থালাটা ছোট হওয়া উচিত আর ভগবানের খাওয়ার থালাটা বড় হওয়া উচিত। কারণ কি? ভগবান পরিবারের সর্বপ্রধান ব্যক্তিত্ব, পরিবারের প্রধান ভগবান। তাহলে ভগবানের জন্য থালা ছোট হবে কেন? মানসিকতা কত ছোট তোমাদের নিজেরাই চিন্তা করো। আর একবার বলো রাধে রাধে, বলো সবাই। যাদের মানসিকতা ছোট, কালকে থেকে বাড়ি গিয়ে একটু মানসিকতা বড় করে একটা বড় থালা কিনে নিয়ে আসবে ভগবানের জন্য। বলো আর একবার, বলো সবাই রাধে রাধে। যাদের বাড়িতে ছোট ছোট থালা আছে ওটাকে কালকেই ডাস্টবিনের মধ্যে ফেলে দেবে। ছোট থালা অনেকদিন তোকে মেজে ঘষে রেখেছি, ওই ছোট থালা দেখলে মনটা ছোট হয়ে যাবে, থালাটা একটু বড় করবে। একটা সুন্দর থালা কিনে নিয়ে আসবে। এটা কার জন্য? এটা আমার বাড়ির ভগবানের জন্য। দেখবে মনটা বড় হয়ে যাবে, প্রেমটা বড় হয়ে যাবে, শান্তি পাবে মনের মধ্যে। কারোর বাড়িতে যদি গোপাল থাকে, এই যে সামনে আসছে পয়লা বৈশাখ, নিজের জন্য ৫,০০০ টাকা দামের শাড়ি কেন আর না কেন, গোপালের জন্য যদি একটা ৫০ টাকা দিয়ে একটা কাপড় কিনে নিয়ে আসো না, তাও মনের ভিতরে শান্তি পাবে। গোপালের জন্য একটা কাপড় কিনেছি, গোপালের জন্য একটা ড্রেস কিনেছি। বিশ্বাস হচ্ছে না তো? কেউ করো না তো? দু একজন হয়তো করে। বাড়িতে একটা গোপাল নিয়ে এসে দেখো না, শান্তি পাও কিনা, মনের ভিতরে শান্তি পাবে। আমি গোপালের জন্য একটা ড্রেস কিনেছি।
ভগবানের জন্য। আমরা বাজার থেকে 100-200 টাকার মালা কিনে নিয়ে ভগবানকে পড়াই, 500 টাকারও মালা কিনে ভগবানকে পড়াই, শান্তি পাওয়া যায়। 500টা টাকা দিয়ে ভগবানের জন্য মালা কিনেছি। কার জন্য কিনেছি? স্বয়ং ভগবান প্রভু বিগ্রহ দাঁড়িয়ে আছে ঘরের মধ্যে, তার জন্য কিনেছি। এই হচ্ছে ভক্তি যোগ। ভক্তি আর কিছু না। আর এই ভক্তি যোগ কোথায় গেলে শিখতে পাওয়া যায়? এই ভক্তি যোগ একমাত্র ভক্তের কাছে আসলে শিখতে পাওয়া যায়। একমাত্র সদ্গুরুদেবের চরণাশ্রয়ে মরমী ভক্ত সঙ্গে এই ভক্তি তত্ত্বের রসমাধুরী একমাত্র জ্ঞান উপদেশ পাওয়া যায়। এক ভক্ত ছিল ধর্মদাস, নাম হচ্ছে ধর্মদাস, বেনারসে। এই ধর্মদাস তিনি ধনী পরিবারের একজন ভক্ত ছিলেন। ভক্ত গরিবও হতে পারে বা ধনীও হতে পারে, কোনো ব্যাপার নেই। ধনী হলেও ভক্ত, গরিব হলেও ভক্ত। ভক্তের ডেফিনেশন, ভক্ত মিন্স ডিভোটি, মিন্স ডিভোটি। তার আর কোনো অ্যানাদার ডেফিনেশন প্রয়োজন হয় না। ভক্ত মানে ভক্ত। নিমি মহারাজ রাজা, ভক্ত। আবার ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় সখা সুদামা মিত্র, গরিব ভিখারি, ভক্ত, দুইজনই ভক্ত। এক ভক্ত ছিলেন, নাম হচ্ছে ধর্মদাস। সন্ত কবির মহারাজ ছিলেন তৎকালীন সময়ের একজন মহান আচার্য। সন্ত, সাধু সন্ত বলে না, সন্ত, সন্ত কবির। একটা সুন্দর বৈষ্ণব সেবার আয়োজন করেছেন। ধনী ঘরের ছেলে তো, বৈষ্ণব সেবার আয়োজন করেছেন, একটা অনুষ্ঠান দিয়েছেন। আর সেই অনুষ্ঠানে নিমন্ত্রণ না দিতেই অনুষ্ঠানের কথা শুনে বহু দূর দূর থেকে ভক্তরা এসেছেন। তার মধ্যে গিয়ে উপস্থিত হয়েছেন, ভক্ত সমাবেশের আয়োজন তো, ভক্ত দর্শন করবার জন্য সেখানে গিয়ে উপস্থিত হয়েছেন সন্ত কবির মহারাজ। এই সন্ত কবির মহারাজ এই ধর্মদাসকে বলছেন, কি গো, 2 সেরের ওইটুকু একটা ভগবানকে, বড় বড় রসগোল্লা খাওয়া, ফল খাওয়া ভগবানকে খায়? এই কথা বলে ওখানে খোঁচা দিয়ে ওখান থেকে চলে গেছেন। খুব রেগে গেছেন এই কথা শুনে এই ধর্মদাস। বেটা, আমি এখানে সাধু সেবার আয়োজন করেছি, তুমি এসে কিনা আমার ভগবানের গুণকীর্তন করবে, তার বদলে তুমি উল্টো ভগবান খাই কি না খাই 2 সেরের ভগবান এই প্রশ্ন করে যাচ্ছে। খুব অপ্রসন্ন হয়েছে। না না না, আপনার কথা ঠিক নয়, আপনি ঠিক কথা বলছেন না, ভগবান খায় না, আপনি জানেন? কত রকমের কথা। দেখতে দেখতে ভিড়ের মধ্যে হারিয়ে গেল সন্ত কবির মহারাজ। পরম বৈষ্ণব গুরু আচার্য হারিয়ে গেছিল। কারণ এখনো ধর্মদাসের মনের ভিতরে অহংভাব আছে। ওই দূর করবার জন্য ভগবানের প্রতিনিধি পরম বৈষ্ণব কবির দাস সন্ত কবির এসেছেন। আর একদিন একটা বিশাল হোমযজ্ঞের আয়োজন করেছেন। মাঝে মধ্যে এরকম অনুষ্ঠানের আয়োজন করেন এই ধর্মদাস। আর একটা অনুষ্ঠানের আয়োজন করেছেন, ওই অনুষ্ঠানেও সন্ত কবির এসে উপস্থিত। সন্ত কবিরের দিকে চোখে চোখ পড়ে গেছে ধর্মদাস। ধর্মদাস বলছেন, বসুন বসুন, এসেছেন সাধু, সাধু এসেছেন, বসতে তো দিতে হবে। সাধুর বাড়িতে যদি শত্রু আসে, সবচেয়ে বড় পিড়িটা তাকে দিতে হয়। এসো, আসুন, বসুন। এখন আবার কবির দাস বলছে, এই যে তুমি এত বড় যজ্ঞের আয়োজন করেছো, আর এই যজ্ঞের কাষ্টের মধ্যে কত প্রাণী মৃত্যুবরণ করছে, এর পাপ কি তোমার গায়ে লাগবে না? এই কথা বলেই চলে গেছেন। আর খুঁজে পাচ্ছে না, গেল কোথায়, গেল কোথায়, গেল কোথায়, খুঁজেই পাচ্ছেন বলে ভিড়ের মধ্যে হারিয়ে গেছে। কাঠটা উঠিয়েছেন, উঠিয়ে দেখেন তাই তো সত্যি অনেক
ছোট ছোট প্রাণী সেই কাঠের মধ্যে মৃত্যুবরণ করেছে। ধর্মদাসের মনে খুব লেগে গেল এই কথা। তার স্ত্রীকে রাতের বেলায় গল্প করছেন, শোনো, ওই যে মহারাজ প্রথম দিবসে এসেছিলেন, প্রথম দিবসে এসে আমাকে এইরকম কথা বলে গেলেন, দ্বিতীয় যজ্ঞ অনুষ্ঠানে এসে আমাকে এইরকম কথা বলে গেলেন। আসলে আমি বুঝতে পারছি না এর কারণ কি কি। আর ওই মহারাজের প্রতি না আমার খুব আকর্ষণ ফিল হচ্ছে, মনে হচ্ছে আবার যদি তাকে দর্শন পেতাম তাহলে মনের কিছু কথা খুলে তার কাছে জিজ্ঞাসা করতাম। তখন তার স্ত্রী বলল, শোনো, গুড় ছড়িয়ে রাখলে রাধে জয় রাধে। जय राधे। सबाई बोलो राधे राधे, प्रेम से बोलो। संत कबीर महाराज এই ধর্মদাস এই তার স্ত্রীকে যখন এই কথা বলছেন তখন তার স্ত্রী বলছেন, শোনো, গুড়ের প্রলেপ দিয়ে রাখলে যেমন পিঁপড়ার অভাব হয় না, তেমন দাম ধান করলে সাধুর অভাব হয় না। প্রেম সে বলো, একবার বলো। স্ত্রী জাতির কথা এরকমই হয়। শোনো, এই জগতে একমাত্র নির্বোধ টাইপের যদি থেকে থাকে, এই ভগবানের সৃজিত এই মায়া শক্তির অধীশ্বরণী এই স্ত্রী জাতি। কেন বলি, আপনি কোথায় পেলেন এ কথা? নিজে তৈরি করে বললেন না কেউ বলেছেন? চাণক্য পণ্ডিত বলেছেন, পণ্ডিত চাণক্য এই কথাটা তার নিজের লেখনীর মধ্যে লিখে গেছে। স্ত্রী জাতি তাদের একটা বিশেষ স্বভাব রয়েছে, সবকিছুতে একটু নেগেটিভ ইঙ্গিতে চিন্তা করা হয়। এই জন্য চাণক্য পণ্ডিত তার লেখনীর মধ্যে এক জায়গায় বলছেন, এই জন্য স্ত্রী জাতিকে গৃহের মধ্যে গৃহে সেবার কাজে রাখতে হয়, তাকে কখনো গৃহের বাইরে বের করতে নেই, না হলে ভয়ঙ্কর কাণ্ড ঘটিয়ে যায়। এই জগতের সবচেয়ে বড় বড় যুদ্ধ সংগঠিত হয়েছে সব স্ত্রী জাতির কারণে, স্ত্রীদের ছোট ছোট ভুলের কারণে। লক্ষ্মণ ঠাকুর গন্ডি লাগিয়ে গেলেন, মা তুমি কিন্তু বেরোবে না। এত কম বুদ্ধি, গন্ডি লাগিয়ে গেছেন, মা বেরোবে না এই গন্ডির বাইরে। বলে তোমার দাদা চিৎকার করছে মৃত্যুবরণ করবে। লক্ষ্মণ ঠাকুর পরম তেজস্বী, পরম জ্ঞানী, পরম ব্রহ্মনিষ্ঠ, তিনি বলছেন আমার দাদাকে তুমি জানো না,
আমার দাদার মৃত্যু হতে পারে না, তিনি সচ্চিদানন্দ বিগ্রহ, তার বিপদ হতে পারে না। ক্ষত্রিয়দের ক্ষত্রিয় তিনি, আচার্যদের আচার্য তিনি, তার কোনো বিপদ হবে না। না 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 লক্ষণ, আগেই নেগেটিভ চিন্তা। না 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 লক্ষণ, মা সীতা স্বয়ং পূজ্য, সকলের পূজ্য, আমার পূজ্য, তোমার পূজ্য, জগৎ জীবের পূজ্য। মা সীতা বলছে লক্ষণ তোমার খারাপ মতলব আছে, তোমার দাদার বিপদে তুমি এগিয়ে যাচ্ছ না, নিশ্চয়ই আমার দেহের প্রতি, আমার প্রতি তোমার কোনো খারাপ আসক্তি রয়েছে। আগেই নেগেটিভ চিন্তা, সেটা দেবে। এইরকম বাক্য বয়ান যদি লক্ষণের উপরে প্রয়োগ করা হয়, লক্ষণ আর কত সময় দাঁড়িয়ে থাকবে? লক্ষণ জানেন মর্যাদা পুরুষোত্তম ভগবান রঘুবীর রামচন্দ্র, তাকে যুদ্ধে পরাস্ত করতে পারে এই জগতে ত্রিলোকে, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডে কেউ নেই, তাকে কে পরাস্ত করতে পারে? স্বয়ং ভগবানকে যুদ্ধে। কোথায় এক হরিণের পিছু পিছু দৌড়ালো, আর সেই হরিণ আমার দাদাকে মারবে? কখনো সম্ভব? লক্ষণের কোনো কথাই সীতা কর্ণপাত করলেন না। এই হচ্ছে নারীর দোষ, সীতারই তো অংশ সব যারা বসে আছে। একবার বলো প্রেম সে বলো, আর একবার বলো, বলো রাধে রাধে। নেগেটিভ চিন্তা কতটা, আর বিশেষ করে গ্রামের মানুষের তো নেগেটিভ চিন্তার কোনো ফল ফুল থাকে না, প্রচুর নেগেটিভ চিন্তা ভাবনা, নেগেটিভ চেতনা, সংকুচিত চেতনা। লক্ষণ ঠাকুর বলছেন মা ঠিক আছে, তুমি এত করে যখন বাক্য বাণ বর্ষণ করলে, আমি তো বর্ষণ করি ধনুর্বাণ, আর তুমি বর্ষণ করলে বাক্য বাণ, দুটোই বাণ। ধনুর্বাণের আঘাত তাও সহ্য করা যায়, একটা দুটো ধনুর্বাণ লাগলেও মানুষ ফিরে আসতে পারে, কিন্তু বাক্যবাণ যদি একবার বেরিয়ে যায় মুখ থেকে, ওই বাক্যবাণ কিন্তু আর ফেরানো যায় না কোনো কিছু দিয়ে। প্রেম সে বলো। মা সীতা এইরকম বাক্যবাণ নিক্ষেপ করেছে, শক্তিশালের চেয়ে আরো তীক্ষ্ণ বাণ, বাক্যবাণ একেবারে লক্ষণের হৃদয়কে জর্জরিত করে দিল। এত বড় কথা মা, দীর্ঘদিন তোমার সঙ্গে থাকলাম, তোমার চরণের দিকে ছাড়া কখনো তোমার চোখের দিকে তাকাইনি, আর তুমি কিনা এই কথা বললে? ঠিক আছে যাচ্ছি আমি, কিন্তু আমার মনে হচ্ছে এখানে কোনো ছলনার ভূমি, ছলনার ক্ষেত্র এখানে রচিত হয়েছে। আমি এখানে একটা দাগ টেনে দিয়ে যাচ্ছি, লক্ষণ রেখা। সূর্যদেব, চন্দ্রদেব, অগ্নিদেব, পবনদেব সকলকে সাক্ষী রেখে এই একটা রেখা টেনে গেলাম। এই রেখার বাইরে আসবে না, গন্ডি, লক্ষণ গন্ডি বলে এই গন্ডির বাইরে আসবে না। মহা মহা বিপদ যদিও আসে, যতক্ষণ পর্যন্ত আমি এবং দাদা ফিরে না আসবো, আমি তোমার কাছে হাত জোর করে অনুরোধ করে অন্যায় করে যাচ্ছি, বাইরে আসবে না। কতটা অল্প বুদ্ধি সম্পন্ন আসলে সীতা দেবী। স্বয়ং তো তিনি লক্ষ্মীর, স্বয়ং তো তিনি লক্ষ্মী, স্বয়ং নিজেই সীতা দেবী এর মাধ্যম দিয়ে এই তোমাদের মতো মায়েদেরকে শিক্ষা প্রদান করেছে, এই জগৎ জীবের সব মায়েদেরকে শিক্ষা প্রদান করেছে। কতটা অল্প বুদ্ধি সম্পন্ন হতে পারে। সাধু বেশে রাবণ এসেছেন, আমাকে যদি ভিক্ষা দিতে হয় তাহলে এই গণ্ডির বাইরে এসে ভিক্ষা দাও, না হলে আমি তোমার স্বামী দেখতে পাচ্ছি এখনই মৃত্যুর মুখে ঢলে পড়ছে, সে মরে যাক এই প্রার্থনা করব। স্বামীর কথা যেই না শুনেছে তখন সঙ্গে সঙ্গে বাইরে চলে এসছে, আর হাত ধরে টেনে একেবারে লঙ্কায় নেতায় গৌর প্রেমানন্দে। বুঝতে পারলে আমার কথা? হ্যাঁ বুঝতে পারলে একবার বলো রাধে রাধে। প্রেম সে বলো। এই হচ্ছে নারীর নির্বোধিতা, নির্বোধ। চাণক্য পণ্ডিত সেই জন্য বলেছেন গৃহস্থ কার্যের মধ্যে ব্যস্ত রাখো। আর এই পৃথিবীর যত যত যুদ্ধ, যত যত বড় বড় কীর্তি নারীর কারণেই হয়েছে। এই কারণে ওই ধর্মদাসের স্ত্রী বলছে, টাকা ছড়ালে, অর্থ ছড়ালে সাধুর অভাব হবে না। সব সাধু কি আর টাকার বোকা?
সব সাধু কি আর অর্থের ভোকা? একবার বলো সবাই রাধে রাধে। স্ত্রীর কথা শুনে ধর্মদাস এক বড় অনুষ্ঠানের আয়োজন করলেন। আর সেই অনুষ্ঠানে দূর দূর দেশের ভক্তদেরকে নিমন্ত্রণ করলেন, সবাই আসলেন। কিন্তু তার মধ্যে সন্ত কবির দাসকে দেখতে পেলেন না। তার লক্ষ্য ওই সন্ত কবির দাসের দর্শন পেলেন না। স্ত্রীকে বলছে কই? বললে যে অনুষ্ঠান করলে, বড় উৎসবের আয়োজন করলে তাকে পাওয়া যাবে। সেই তাকে তো পেলাম না, সেই ধর্ম উপদেশদাতা গুরুকে পেলাম না। বলে আরো অনুষ্ঠানের আয়োজন করো। এবার কাশীতে বিশাল বড় অনুষ্ঠান করলেন, সেই অনুষ্ঠানেও সন্ত কবিরকে খুঁজে পেলেন না। এইরকম বিভিন্ন হরিক্ষেত্রগুলোতে গিয়ে অনুষ্ঠানের আয়োজন করলেন, কোন জায়গায় সেই সন্ত কবিরকে খুঁজে পেলেন না। এখন অর্থ ব্যয় করতে করতে অল্প কিছু অর্থ আছে সেই ধর্মদাসের কাছে। বলছে এই শেষ অর্থ দিয়ে এখন আমি মথুরায় গিয়ে একটা বৈষ্ণব সেবার আয়োজন করব। মথুরায় গিয়ে এবার বৈষ্ণব সেবার আয়োজন করেছেন, এটাই শেষ অর্থ, আর অর্থ সব শেষ। তার মানে এত বৈষ্ণব সেবা দিয়েছেন, পিতার জমানো নিজের জমানো যত টাকা পয়সা ছিল সব শেষ হয়ে গেছে। কিন্তু সেই সাধুর আর খুঁজে পাচ্ছেন না। মথুরাতে যখন শেষ বৈষ্ণব সেবা দিচ্ছেন কেঁদে কেঁদে চোখের জলে ভেসে ভেসে, আর স্ত্রী বলছেন আর বৈষ্ণব সেবা দিও না, আমরা খাবো কি? বলছে তুমিই বলেছিলে তুমি আমাকে এখন আর রুখতে পারবে না, আর তুমি রুখলেও আমি তোমার কথা শুনবো না। প্রেম সে বলো। বলছে তুমি আমাকে রুখে দিলেও আমাকে আর রুখতে পারবে না, আর আমি তোমার কথা শুনবো না। যতক্ষণ পর্যন্ত ওই সাধুর দর্শন না পাবো ততক্ষণ পর্যন্ত আমার এই হৃদয়ে উতলতা কম হবে না। ধর্মদাস এই শেষ বৈষ্ণব সেবার আয়োজন করেছেন মথুরাতে। আর মথুরাতে যখন বৈষ্ণব সেবার আয়োজন করেছেন দেখলেন অনেক ভিড়, সবাই চলে যাচ্ছেন। তার মাঝখানে ওই সন্ত কুবের মৃদুমন্দ হাস্য নিয়ে দাঁড়িয়ে রয়েছেন তার সম্মুখে। ছুটতে ছুটতে গেলেন, গুরুদেব গুরুদেব গুরুদেব, ছুটতে ছুটতে গিয়ে একদম চরণ জড়িয়ে ধরলেন। হে গুরুদেব, জীবন ধন্য হয়েছে আমার, আজ আপনার দর্শন পেয়েছি। আপনি ওই সেই যে উপদেশ দিয়েছিলেন, ওই উপদেশের সূত্র ধরে আমার মন উতলা হয়ে রয়েছে, কবে আপনার দর্শন পাবো? আজ আমার জীবন ধন্য হয়েছে, আপনার দর্শন পেয়েছি, কৃপা করুন। একেবারে গুরুদেবকে এমন করে ধরেছেন, আপনি যেতে পারবেন না, আমাকে উত্তর দিতে হবে। আমার মতো এইরকম হতভাগ্যকে কৃপা না করে যেতে পারবেন না। আপনার অনুসন্ধানে এমন কোনো তীর্থ নেই যে তীর্থে গিয়ে আমি বৈষ্ণব সেবার আয়োজন করিনি, এমন কোনো তীর্থ নেই যে তীর্থে গিয়ে আমি ক্রন্দন করিনি। ক্রন্দন করতে করতে কাঁদতে 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 এই শেষে আপনাকে এই শেষ দিনে পেলাম। এখন আমার দেওয়ার মতো কিছু নেই, যা ছিল সব দিয়ে দিয়েছি গুরুদেব, আমার দেওয়ার মতো কিছু নেই, কৃপা করুন। সন্ত কবির এইবার বলছেন, ধর্মদাস এতদিনে আমি তোমার কাছে ধরা দিইনি কেন জানো তো? তোমার সামনে আমি ধরা দিইনি তার কারণ এতদিন তোমার মনের মধ্যে ছিল অহংকার। এতদিন তোমার স্ত্রীর মনের মধ্যে ছিল অহংকার। এই জগতে ভগবানকে সবাই ডাকে, কিন্তু ভগবান সবার কাছে সুলভ হলেও অহংকারী ব্যক্তির কাছে ভগবান কখনো কোনো দিনের জন্য সুলভ নয়। তোমার মনের মধ্যে ধনের অহংকার ছিল, বৃত্তের বৈভবের ভাবনা ছিল, আর যার হৃদয়ের মধ্যে বৃত্ত বৈভবের ভাবনা থাকে ভগবান কখনো তার আপন হতে পারে না। সেই জন্য আমি প্রথমে তোমার সব সম্পদ সম্পত্তিগুলোকে হরণ করিয়ে দিয়েছি। সব সম্পদ সম্পত্তি হরণ হয়ে গেছে, এখন তোমার কিছু নেই, এখন আমি তোমার হয়ে গেছি। বলো নিতাই গৌর হরি হরি। বলি যার কেউ নেই তার আছে শুধুমাত্র ভগবান, যার সব আছে ভগবান তার হয় না। আজকে ধর্মদাসের সব হরণ হয়ে গেছে, বলছে এখন আমি তোমার গুরুদেব। বলি তোমার ধনের ভোকা নয় সব গুরুদেব, আমি তো তোমার ভক্তির ভোকা।
কবে তুমি উত্তম ভক্ত হবে, আমি সেই প্রার্থনা প্রতিদিন ভগবানের কাছে করতাম। হে ভগবান, ধর্মদাস পরম ভক্ত, তাকে তুমি তোমার অনন্য ভক্তির সঙ্গে যুক্ত করে দাও। আজকে তুমি এতদিন পরে, এতদিন ভক্ত ছিলে তুমি, কিন্তু অনন্য ভক্ত ছিলে না। আজকে তুমি অনন্য ভক্তে পরিণত হয়ে আজ তোমার যে ভক্তি হলো, এই ভক্তির নাম হচ্ছে অপ্রতিহতা অহৈতুকী ভক্তি।